নতুন পেজ খুলছেন কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না, বা আগে অনেক ভিউ হইতো, এখন সেই ভিউটা তুলনামূলক কমে গেছে। কি ভুলের কারণে এই সমস্যাটা হচ্ছে এবং কি করলে এই ভিউজ আবার আগের মতো আসবে বা ভিউজ বাড়বে, এই বিষয়টা নিয়েই এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব, আমি যতদূর জানি আর কি। তো আমরা যারা নতুন পেজ খুলি তাদের প্রথম দিকে কিন্তু ভিউজ তেমন হয় না। আপনার প্রথম 1-2 মাস তেমন ভিউজ আসবে না, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু আমরা একটা ভুল প্রচুর পরিমাণে করে থাকি, যারা নতুন পেজ খোলে এরা জেনে হোক বা না জেনে হোক এই ভুলটা করে সব সময়, যার কারণে তাদের ভিডিওতে ভিউজ একদমই হয় না। প্রথম যে ভুলটা করে সেটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর নেশায় ফলো টু ফলো বা ব্যাক টু ব্যাক এইগুলা করে নিজেদের ফলোয়ারটা বাড়ায়। বা অনেকে কি করে জানেন, বট ফলোয়ার কেনে, অল্প টাকায় বট ফলোয়ার কিনে তারা ফলোয়ারটা বাড়ায়, চিন্তা করে সেই ফলোয়ার হয়তোবা তার ভিডিও দেখবে। আবার অনেকে করে কি যে ভাই আমি আপনাকে সাপোর্ট করি, আপনি আমাকে সাপোর্ট করেন, এই একটা যে বিষয়টা, এটা আমার কাছে বড়ই হাস্যকর লাগে, এই সাপোর্টের বিষয়টা। তো এই ভুলগুলো যারা অতীতে করছেন বা এখনও করতেছেন তাদের ভিডিওর ভিউজ কোনো দিনই হবে না, এটা গ্যারান্টি 100-এ 200%। এখন বলতে পারেন ভাই কেন, ফলোয়ার তো বাড়তেছে, তাইলে ভিউজ হবে না কেন? প্রথম কথা হইতেছে, যারা এই ফলো টু ফলো বা ব্যাক টু ব্যাক করে তারা কিন্তু একটা আইডি খুলে নেয়। আইডি খুলে নিয়ে তারা তাদের পেজটা ওই আইডির মাধ্যমে প্রমোট করে। তো যারা এই কাজগুলো করতেছে তারা ওই আইডিতে কিন্তু ওই প্রমোট করার জন্যই ঢোকে, আপনার ভিডিও দেখার জন্য ঢোকে না। তো যারা এই জিনিসটা বোঝে না তারা এইটুক বুঝে নেন যে আপনি যাদের ফলো করতেছেন তাদের ভিডিও তো আপনি দেখেন না, তাইলে তারাও আপনার ভিডিও দেখবে না। যখন ফেসবুক এরকম কারোর কাছে ভিডিও পাঠাবে কিন্তু তারা দেখবে না, তখন ফেসবুক অ্যালগোরিদম থেকে এমনি ওই ভিডিওর ভিউজ কমাই দিবে। আরও একটা জিনিস, এটা হলো যারা সাপোর্ট চায় তাদের জন্য আমি বলতেছি। আমি ধরেন মোটো ভ্লগ করি, আপনি রান্নার ভিডিও করেন বা আপনি অন্য কোনো ভ্লগ করেন, আপনি চাইলেন আমার কাছে সাপোর্ট, যে ভাই সাপোর্ট দেন আমার কিছু ফলোয়ার বাড়ুক। তো যারা মোটো ভ্লগ দেখে তারা কিন্তু রান্নার ভ্লগ দেখবে না, এটা হলো একদম বাস্তব সত্যি কথা। যদি কেউ পছন্দ করে আপনার ভিডিও দেখে, আপনারে ফলো দেয়, সে আপনার ভিডিও দেখবে, কিন্তু আমি সাপোর্ট করে যেই ফলোয়ারগুলো আপনাকে দিব তারা আপনার ভিডিও কখনোই দেখবে না। আর যখন আমার একটা অডিয়েন্সের কাছে আপনার ভিডিও আসবে, সাপোর্ট করা অডিয়েন্সের কাছে, সে যখন আপনার ভিডিও দেখবে না তখন ওই ভিডিওর রিচ, এঙ্গেজমেন্ট এগুলা এমনিই কমে যাবে। তো এই জিনিসটা মারাত্মক পরিমাণে ভুল, এই জিনিসটা কোনো রকমেই আপনার পেজের সাথে কইরেন না। এইটা করা মানে আপনার পেজ ডেড হয়ে যাওয়া, এটা আমি আরও আগে একটা ভিডিওতে বলছি। যাই হোক, এই ভিডিওটা আমি শর্ট করে করার চেষ্টা করতেছি। 2 নাম্বার যেই ভুলটা আমরা সবথেকে বেশি করি সেটা হচ্ছে, আমি যেই প্রোফাইল দিয়ে পেজটা খুলছি সেই প্রোফাইল দিয়েই আমার নিজের ভিডিওগুলো আমি শেয়ার করি, আমার পেজের ভিডিওগুলো শেয়ার করি। বিভিন্ন গ্রুপে হোক, নিজের প্রোফাইলই হোক, বা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, পেজে, যেইখানেই শেয়ার করেন না কেন, এই কাজগুলো যদি করেন তাহলে আপনার ভিডিওর ভিউজ কখনোই হবে না। এটা হচ্ছে কি জানেন, যে নিজের ঢোল নিজে পিটানোর মতো। তো ফেসবুক এতটাও বোকা না যে আপনি আপনার কন্টেন্ট শেয়ার করবেন আর ফেসবুক বুঝবে না। তো এটা বুঝে যায়, যার কারণে ওই ভিডিওর ভিউজগুলা কমে যায়। 3 নাম্বার যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা কপিরাইট যুক্ত মিউজিক ব্যবহার করি, কারণ আমরা জানি না কোন জায়গা থেকে কপিরাইট ফ্রি মিউজিক নামাইতে হয়। এই ভুলটা করি, যার কারণে আমাদের ভিডিওতে মিউজিক কপিরাইট আসে। তো ফেসবুক হোক বা ইউটিউব হোক, এদের নিজস্ব সাউন্ড কালেকশন গ্যালারি আছে। তো আপনারা সেই সাউন্ড কালেকশনে যায় বা মিউজিক লাইব্রেরি আছে, সেইখান থেকে আপনারা মিউজিক ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। বা এমন কিছু পেড ওয়েবসাইট আছে যেখানে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক পাইতে পারেন। তো সেই জায়গা থেকে ডাউনলোড করে আপনারা মিউজিক ব্যবহার করবেন, আশা করি আপনাদের এই মিউজিক কপিরাইটটা থাকবে না। 4 নাম্বার আর একটা ভুল করি, সেটা হচ্ছে অন্যের কন্টেন্ট চুরি করে নিজের পেজে ছাড়ি। যেরকম একজনের একটা কন্টেন্ট ভাইরাল হয়েছে, তো তার কন্টেন্টটা আমি হয় ইউটিউবের থেকে ডাউনলোড করে নিলাম বা ফেসবুকের থেকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে রেকর্ড করে সেইটা আবার ক্রপ করে আমি আমার নিজের পেজে ছাড়লাম। তো এই যে কন্টেন্ট চুরি করার যে প্রবণতা, এই কাজটা যদি করে থাকেন, ওই ভিডিওতে তো আপনার ভিউজ হবেই না, প্লাস আপনি স্ট্রাইক খাইতে পারেন।
এবং আপনার পেজে নানা ধরনের সমস্যা হইতে পারে। তো সেইটার কারণে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসতে পারে এবং নানা ধরনের ঝামেলা আপনার হইতে পারে। তো এই কাজটা থেকে একদম বিরত থাকবেন, কারোর কন্টেন্ট চুরি করবেন না, নিজে যেইটা পারবেন সেইটাই দিবেন। দরকার হলে রিয়াকশন ভিডিও বানান, তাও আপনি কপিরাইট খাবেন না। কিন্তু আপনি যদি অন্যের কন্টেন্ট চুরি করেন তাইলে সেই রকম লেভেলের সমস্যা। আর একটা ভুল করি, সেটা হচ্ছে কি, আমার নিজের পেজ অন্য একটা পেজের ভিডিও ভালো লাগছে, আমার নিজের পেজে আমি ছাড়ি, সেই ভিডিওটা কি শেয়ার করি, বা আমার পেজের লিঙ্ক আমি বিভিন্ন জায়গায় শেয়ার করি, সেটা আমার পেজে হোক, প্রোফাইল দিয়ে হোক। তো এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করলে আপনার ভিডিওর ভিউজ ডাউন হয়ে যাবে, রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে, পেজে ফলোয়ার আসা বন্ধ হয়ে যাবে। তো সংক্ষেপে এই ছোট ছোট কয়েকটা ভুল আপনাদের ধরাই দিলাম যে এই কাজগুলো মোটের পরেও করা যাবে না, তাইলে আপনার ভিডিওর ভিউজ একদমই নষ্ট হয়ে যাবে আর এই ভিডিওর ভিউজ থাকবে না। আর এখন কথা হইতেছে যাদের ভিডিওর ভিউজ আগে ছিল বাট এখন কমে আসতেছে বা কম হয়ে গেছে, এটার সাধারণ দুই একটা কারণ আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখন ঈদের সময়, রোজার ঈদের আগে এবং কুরবানি ঈদের আগে আমরা যারা বুস্ট করি না তাদের পেজের ভিউজ থাকে না, কারণ যারা বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু তাদের অ্যাডে আপনার টাকা দিয়ে বুস্ট করতেছে। তো ফেসবুক যারা বুস্ট করে তাদের ভিডিওটাই তো পাবলিকের কাছে নিয়ে যাবে আগে, তাই না? আপনি তো বুস্ট করেন না, সো আপনার ভিডিওটার ওই রকম ভিউজ এখন হবে না। আর সব থেকে বড় সমস্যা কি জানেন? এখন না ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। এটা হাস্যকর হইলেও কথাটা সত্যি যে এখন মানুষ দেখার থেকে বেশি কন্টেন্ট বানানোই মনোযোগী। একটা প্রোফাইল আছে, প্রফেশনাল মুড অন করে নিলেন, অন করে নিয়ে যে সেটাই আপনি ভিডিও বানানো শুরু করলেন। তো আপনার ভিডিও কে দেখবে বা আপনি কার ভিডিও দেখবেন, এইটাই হয়ে যায় বড় একটা সমস্যা। যার কারণে এই ঈদের আগে বা ফেসবুকে এখন বলতে গেলে সত্যি কথা যে ভিউজ এখন একটু কম হয়। এখন কথা হলো ভিউজ তো কম হয়, তো এই ভিউজ বাড়ানোর উপায় কি? কি করলে আমার পেজে ভিউজ বাড়বে? আমি মাঝে মাঝে এই কথাটা আমার অনেক ব্লগে বলি, আপনাকে রেগুলার হইতে হবে। আপনাকে প্রতিদিন একটা না একটা কন্টেন্ট আপলোড দিতেই হবে। সেইটা আপনার ভিডিও হোক, রিলস হোক, ছবি হোক, লেখা হোক, যে কোনো একটা কিছু আপনাকে প্রতিদিন আপডেট দিতে হবে। প্লাস যারা কমেন্টস করে আপনার ভিডিওতে সেই কমেন্টের উত্তর দেন। যদি কেউ নেগেটিভ কমেন্ট করে এড়াই যাওয়ার চেষ্টা করেন, যদি পজিটিভ কমেন্ট করে সেই পজিটিভ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তো এই জিনিসগুলো করলে কি মানুষের সাথে এঙ্গেজমেন্ট হবে বা মানুষের সাথে আপনার একটা সম্পর্ক ভালো হবে, আপনার ফলোয়ার আপনাদের কাছে আসতে পারবে, তাইলে আপনার ওই ফলোয়ারটা পার্মানেন্ট থেকে যাবে। আর ফলোয়ার বাড়ানো কিন্তু এত সোজা না ভাই। আমি প্রায় 2 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি অ্যান্ড আমার ফলোয়ার মোটামুটি 18,000। যাক, এটা বাদ দিই, যেটা নিয়ে কথা বলতেছিলাম সেইটা বলি। 2 নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। কোয়ালিটি বলতে রেজুলেশন না, আপনি যেই কন্টেন্টটা ছাড়তেছেন সেটা মানসম্মত হইতে হবে বা অ্যাডাল্ট ফ্রি হইতে হবে, বা ওই যে ক্রিঞ্জ টাইপের ভিডিও আছে এই ভিডিওগুলা আমি মনে করি যে না ছাড়া ভালো। ওই ক্রিঞ্জ টাইপের ভিডিও যারা দেখে তারা 2 দিন দেখে, তারপরে কিন্তু থাকে না। তো আপনার কন্টেন্ট ভালো হইতে হবে, কন্টেন্টের মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় থাকতে হবে, তাইলে আস্তে আস্তে আপনার কন্টেন্টটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। তো সেই কন্টেন্টগুলো মানুষ দেখে কিন্তু বেশি। তো আপনার ভিডিওর ভিউজও হয়তোবা এখন না হইলেও আস্তে আস্তে বাড়বে। এরপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল, থাম্বনেল, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। প্লাস ট্যাগ, এই জিনিসগুলো আপনারা খুব ভেবেচিন্তে দিবেন। আপনার টাইটেল আর থাম্বনেল আপনার ভিডিওর সাথে যেন রিলেটেড হয়। চেষ্টা করবেন থাম্বনেলটা ভিডিওরই একটা অংশ হয়, অ্যান্ড ভিডিওর থেকে অংশটা কাটে সেইটা আপনি অবশ্যই থাম্বনেল আকারে বানায় নেবেন। কারণ অনেকে আছে খালি ভিডিও ছাড়ে, থাম্বনেল ফেসবুকের ইচ্ছা মতো দিয়ে দেয়। তো ইউটিউবে হোক বা ফেসবুকে হোক থাম্বনেল অবশ্যই নিজেরা আলাদা করে বানাবেন এবং সেইটা আপনি আপলোড দেবেন। প্লাস ট্যাগের দিকটাও খেয়াল রাখবেন। ট্যাগ নিয়ে আমি আগে একটা ভিডিওতে কথা বলছি। ট্যাগের বিষয়টা হচ্ছে কি, আপনারা এমন ট্যাগ দিবেন যেই ট্যাগটা সার্চ দিলে আপনার ভিডিওটা প্রথম আসবে। কিছু র্যাঙ্ক ট্যাগ আছে, সেগুলো আপনারা ইউটিউবে সার্চ দেন, দেখেন যে র্যাঙ্ক ট্যাগ কাকে বলে বা র্যাঙ্ক ট্যাগের কাজ কি, এইরকম দেখে শুনে আপনারা সেই ট্যাগগুলো ব্যবহার করেন, তাহলে আপনাদের ভিডিওর ভিউজ বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। আর একটা বিষয় খুবই জরুরি, এটা সবসময় মাথায় রাখবেন, আপনি যে কোনো এক ধরনের কন্টেন্ট দিবেন। আপনি মোটো ভ্লগ দিলে মোটো ভ্লগ দিবেন, আপনি ট্রাভেল ভ্লগ দিলে ট্রাভেল ভ্লগ দিবেন, আপনি রান্নার ভিডিও দিলে রান্নার ভিডিও, গেমিং করলে গেমিং, এক ধরনের ভ্লগ দেওয়ার চেষ্টা করবেন।
এই ভুলটা আমি করছি, যার খেসারত আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি মূলত করি মোটো ভ্লগ, বাট আপনাদের এই মানে কমেন্টের জন্য আমি 3-4টা ভিডিও বানাইছিলাম, যে পেজ সংক্রান্ত ভিডিও যেইগুলো আছে, যেইটা এখন এই যে বানাচ্ছি। তো আমার অডিয়েন্স হয়ে গেছে 2 ভাগ। এই 2 ভাগ হওয়ার কারণে আমার মানে ভিডিওতে ভিউজ এখন আগের মতো হয় না। কারণ যারা মোটো ভ্লগ দেখে তারা কিন্তু পেজ সংক্রান্ত ভিডিও দেখবে না, বা যারা পেজ সংক্রান্ত বা পেজ রিলেটেড ভিডিওগুলো দেখে তারা কিন্তু মোটো ভ্লগ দেখায় অভ্যস্ত না। তো এই জিনিসটা আমি খুবই মানে চিন্তায় আছি যে আমি আসলে কি করব। কারণ মোটো ভ্লগ যারা দেখে তাদের সামনে যদি আপনার পেজ রিলেটেড ভিডিও আসে তো তারা স্কিপ করে দেয়। তো যখন এরকম 10 জনের মধ্যে 5 জন স্কিপ করে দিবে, তখন কিন্তু আমার ভিডিওর রিচ এঙ্গেজমেন্ট হবে না। তো আমার ভিডিওর ভিউজও কমে যাবে, অনেক সমস্যা হবে। বা যারা হচ্ছে পেজ সংক্রান্ত ভিডিও দেখে তারা কিন্তু মোটো ভ্লগ দেখবে না, তো তারাও স্কিপ করে যাবে। তো এর কারণে আমার ভিডিওর ভিউজ আগে অনেক ভালো ছিল, এখন কমে গেছে। আমি এখন চেষ্টা করতেছি যে আমার যে অডিয়েন্সগুলো আছে তাদের মানে একটা করা, পেজ সংক্রান্ত কিছু ভিডিও দিব প্লাস মোটো ভ্লগও দিব, মানে দুইটারে কম্বাইন্ড করার একটা চেষ্টায় আছি। এখন দেখা যাক উপরআল্লাহ কতদূর কী করে। আর উপরোক্ত যেই ভুলগুলার কথা বলছিলাম সেই ভুলগুলা করা যাবে না। যদি না করে থাকেন তাইলে আপনার পেজে ভিউ বাড়তে বাধ্য, সেটা এখন না হোক কিছুদিন পরে। রেগুলার হন, যেই কাজগুলো করতে বললাম সেই কাজগুলো করেন, ইনশাল্লাহ আপনার পেজে ভিউ বাড়বে। দেখেন ছোট করে ভিডিওটা বানাইতে চাইছিলাম, তারপরে অনেক বড় হয়ে গেল। তো এই ভিডিওটা আর বড় করতেছি না, এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের কোনো কারোর উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।